হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইন্দোনেশিয়ান একটা মুভি 2025 সালের মুক্তি পাওয়া সুমালা। সেই ছবির একটা অংশ আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন তাহলে শুরু করি। 1976 সালের সাইরং গ্রামে কিছু শিশু মাঠে খেলতে যায়। তাদের মধ্যে আবদি ও ত্রিশ নামের দুই বন্ধু সন্ধ্যা পর্যন্ত খেলা করে এবং হঠাৎ বলটি ফসলের মধ্যে হারিয়ে ফেলে। খুঁজতে গিয়ে তারা দেখতে পায় এক ভয়ঙ্কর মেয়ে ত্রিশের বলটি ধরে আছে। মেয়েটির সম্মোহনে ত্রিশ এগিয়ে গেলে সে ত্রিশকে নির্মমভাবে হত্যা করে। গ্রামবাসীরা ঘটনাটি শুনে আতঙ্কিত হয়, কিন্তু ত্রিশের মৃতদেহ শুরুতে খুঁজে না পেলে পরে নদীর ধারে তার পচা দেহ আবিষ্কার করে। সন্দেহের তীর আবদির দিকে যায়, কিন্তু প্রবীণ জানান এটি সুমালার অভিশাপ। এরপর তিনি 1947 সালের এক ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করেন। গ্রামের ধনী ব্যক্তি সজিমান ও তার স্ত্রী লাস্তারি দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। একদিন লাস্তারি এক রহস্যময়ী মহিলা তুকনার সাহায্য নেয়, যিনি শয়তানের সঙ্গে চুক্তি করে মহিলাদের গর্ভধারণ করাতে পারেন। শর্ত ছিল যমজ কন্যা হবে, একটি সাধারণ, অপরটি শয়তানের সন্তান হবে। তাদের 10 বছর যত্ন করতে হবে, না হলে অভিশাপ নেমে আসবে। লাস্তারি গর্ভবতী হলে সজিমান খুশি হয়। জন্মের পর দেখা যায় একটি শিশু মৃত এবং অপরটি বিকৃত ও কুৎসিত। সজিমান মনে করে এটাই শয়তানের সন্তান এবং সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে। এতে চুক্তি ভঙ্গ হয় এবং পরিবারের ওপর শয়তানের অভিশাপ নেমে আসে। ভয়ঙ্কর দেখতে কুমালাকে বেঁধে রাখা হয়, নির্যাতন করা হয়। একদিন সে পালিয়ে শিশুদের সঙ্গে খেলতে যায়, কিন্তু সবাই তাকে অপমান ও মারধর করে। এরপর কুমালার মৃত যমজ বোন সুমার আত্মা তাকে অভিশপ্ত শক্তি দেয় এবং প্রতিশোধ নিতে সাহায্য করে। গ্রামে একের পর এক খুন হতে থাকে। প্রথমে যারা কুমালাকে নির্যাতন করেছিল তারা নির্মমভাবে মারা যায়। এরপর সজিমান ও তার স্ত্রী লাস্তারিও কুমালার হাতে নিহত হয়। সুমার আত্মা ধীরে ধীরে পুরো গ্রামকে আতঙ্কিত করে তোলে। শেষ পর্যন্ত সজিমান এক পুরোহিতের সাহায্যে জানতে পারে একমাত্র একটি বিশেষ ছুরি দিয়েই সুমাকে পরাজিত করা সম্ভব। কিন্তু শেষ মুহূর্তে সুমা আবার কুমালার দেহে প্রবেশ করে এবং ভয়ানক লড়াইয়ের পর সে সজিমানকে নির্মমভাবে হত্যা করে। গ্রামবাসীরা দেখে কুমালার দেহ অদৃশ্য হয়ে গেছে, কিন্তু কেউ জানে না সে কোথায় গেছে। কিন্তু সাইরং গ্রামে তখনও তার অভিশাপের ছায়া রয়ে যায়। কেউ সেই অভিশাপের ছায়া কিন্তু সরাতে পারে না।